আল্লাহর নবীর সাহাবী বলতে আছেন, বলে শুধুমাত্র আমি জীবনের একটা ঘটনা তোদের শোনাবো, সারা জিন্দেগীর লাইফ হিস্টোরি শোনাবো না, আমার লাইফের শুধুমাত্র একটা দিনের ঘটনা শোনাবো, একটা রাত্রির ঘটনা শোনাবো। একটু মনোযোগ সহকারে তোমরা শুনবে, আর আমার লাইফের একটা রাত্রির ঘটনা শোনার পরে তোমরা চলে যাবে। হে মুসলমান, সাহাবী কি শুনিয়েছিলেন আজ আপনাদেরকে শোনাবো, খুব মন দিয়ে শুনুন। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে আমার চার বেটা শোনো, তোমাদেরকে এত কষ্ট আমার জন্য আর করতে হবে না, কষ্ট করে মক্কা থেকে মদিনা তোমাদের নিয়ে যেতে হবে না, কিন্তু আমি তোমাদের একটা ঘটনা শোনাবো। আমি তোমাদের জন্য কত জীবনে কষ্ট করেছি, আমি প্রত্যেক দিনের কথা শোনাবো না, আমি তোমাদের জন্য জীবনে কত ত্যাগ স্বীকার করেছি, আমি প্রত্যেক দিনের কথা তোমাদের শোনাবো না, শুধুমাত্র একটা রাত্রির কথা শোনাবো। একটু মনোযোগ সহকারে তোমরা শুনে নাও। এই দেখেন মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘটনা বলতে আরম্ভ করলেন। বেরাদার, নবীর সাহাবী বলতে আছেন, আমার চার বেটা শোনো, আমি কোনো বড় লোক মানুষ নই, আমি অত্যন্ত গরিব মানুষ, আমি দিন মজুরি করে দিন কাটিয়েছি, তাই তো একদিনের ঘটনা তোমাদের বলি। একদিন আমি ফজরের নামাজের পরে আমি কাজের জন্য বেরিয়ে পড়লাম, আর কাজের জন্য বেরিয়ে পড়ার পরে আমি সারা দিন রোদে পুড়ে জমিতে কাজ করলাম, আর যখন সারা দিন কাজ করার পরে আমি বাড়িতে ফিরলাম, আর বাড়িতে ফিরা মাত্রই জানো তোমাদের মা আমাকে মুখ হাত ধোয়ার জন্য একটা লোটাতে পানি দিল, আর যখন আমি পানি পেলাম ওই পানি দ্বারা আমি মুখ হাত ধুয়ে নিলাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা বলতে লাগলেন, আমার চার বেটা শোনো, যখন আমার মুখ হাত ধুয়ে হয়ে গেল, আর মুখ হাত ধোয়া হয়ে যাওয়ার পরে তোমাদের মা একটা থালাতে একটি রুটি এনে আমার সামনে রাখলো। আমি হযরতে জুনদা যখন দেখলাম থালাতে মাত্র একটি রুটি, আর একটি রুটি দেখা মাত্রই জানো আমি তোমাদের মাকে একটা ছোট্ট শুধুমাত্র প্রশ্ন করেছিলাম। কি প্রশ্ন করেছিল বাবা? আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা বলতে লাগলেন, বলে বিবি রে, আজকে তুমি আমাকে রুটি খেতে দিলে, কিন্তু একটা কথা বলো, আজকে আমার চার বেটা কি খেয়েছে বলো না। আল্লাহু আকবার। মুসলমান, যেমনই আপনার ছেলেদের কথা জিজ্ঞাসা করেছে বাবু, নবীর সাহাবীর বিবি যেন কান্না করতে আরম্ভ করলেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। বেরাদার, আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বলে বিবি রে, কিসের জন্য তুমি কান্না করো? শুধুমাত্র তো আমি ছেলেদের কথা জিজ্ঞাসা করলাম। হযরতে জুনদার বিবি বলতে লাগলেন, বলে স্বামী গো, আসলে হয়েছে এটাই, আমি যখন রুটি তৈরি করার জন্য ময়দার হাঁড়িতে চোখটা রাখলাম, আর ময়দার পাত্রে চোখটা রাখার পরে দেখলাম অল্প পরিমাণে ময়দা আছে, আমি ময়দাগুলো বের করলাম, আর ওই ময়দাগুলো বের করার পরে আমি সুন্দর করে একটা রুটি তৈরি করলাম। মাত্র একটাই রুটি তৈরি হলো, আর যখন একটা রুটি তৈরি হলো, একটি রুটি তৈরি করার পরে আমি চিন্তা করতে লাগলাম, বলে আল্লাহ, এই একটি রুটি আমি কাকে দিব? যদি আমি একটি রুটি চার ছেলেকে দিয়ে দিই তাহলে কারো পেটটা ভরবে না, আর একটি রুটি যদি আমি নিজে খেয়ে নিই তাহলে এটাও মোটে ঠিক হবে না। হযরতে জুনদার বিবি বলতে লাগলেন, স্বামী গো, তাই একটি রুটি সামনে নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলাম, আর চিন্তা করতে করতে আমি মনের মধ্যে ফয়সালা নিলাম এটাই, আয় আল্লাহ, আজকে একটি রুটি আমি নিজেও খাবো না, আর এই একটি রুটি আমি আমার চার বেটাকেও দিব না। আল্লাহর নবীর সাহাবীর বিবি হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা বলতে আছেন, বলে স্বামী গো, তাই একটি রুটি আমি যত্ন করে আপনার জন্য রেখে দিলাম, আর এটাই নিয়ত করেছিলাম যখন আমার স্বামী জুনদা কাজ করে বাড়িতে ফিরবে আমি তাকে একটি রুটি খেতে দেব। ও মুসলমান, যেমনই আপনার কথাগুলো শোনা, আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বলে বিবি, এক কাজ করো, রুটির থালাটি উঠাও। রুটির থালাটি আপনার উঠানো হলো। বেরাদার, নবীর সাহাবী বলতে আছেন, বলে বিবি রে, এবার তুমি এক কাজ করো, আমার সাথে তুমি এসো। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন গুটি গুটি পায়ে ছেলেদের ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাবু, যেমনই আপনার ছেলেদের ঘরে প্রবেশ করা, নবীর সাহাবী দেখতে আছেন যেন আল্লাহুস সামাদ, আজকে
তার চার বেটা রাত্রে না খেতে পেয়ে তারা ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আপনার চার জায়গাতে ঘুমিয়ে পড়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুমদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদের এই অবস্থা দেখে আপনারা বড্ড কষ্ট পেয়েছিলেন বাবু। বিশ্ব নবীর সাহাবী তাই আপনার চার বেটাকে ডাকতে আরম্ভ করলেন বাবা। এত ডাকাডাকি করার পরে তিনটি বেটার ঘুম ভাঙলো, কিন্তু ছোট্ট বেটার ঘুম কোনো মতেই ভাঙে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুমদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন বাবু, একটি রুটি আপনার চারটি ভাগে ভাগ করলেন, আর একটি রুটিকে চার ভাগে ভাগ করার পরে তিন টুকরো তিন ছেলের হাতে ধরিয়ে দেওয়ার পরে এক টুকরো নিজের কাছে রাখলেন, আর এক টুকরো নিজের কাছে রাখার পরে সবচাইতে ছোট্ট বেটাকে আদর করে কোলে তুলে নেওয়ার পরে যেন এক টুকরো রুটি নিজের হাতে আপনার আস্তে আস্তে করে খাইয়ে দিলেন। ও মুসলমান, হযরতে জুমদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রুটি আপনার চার ভাগে ভাগ করে দেওয়ার পরে চার বেটাকে খাইয়ে দিয়ে এবারে আপনার ছেলেদের ঘর থেকে বের হলেন নবীর সাহাবী। আর ছেলেদের ঘর থেকে বের হওয়ার পরে নিজের বিবিকে বলতে আছেন, বলে বিবি ঘরের মধ্যে কি কোনো কিছুই আর নাই, একটা খেজুরও কি ঘরের মধ্যে নাই? বিবি উত্তর দিতে আছেন, বলে স্বামী গো ঘরের মধ্যে একটা খেজুর পর্যন্ত নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুমদা বলতে আছেন, বলে বিবি ঘরের মধ্যে কোনো খাবার নাই, এমনকি একটা খেজুর পর্যন্ত নাই, কিন্তু বিবি রে এক গ্লাস পানি কি পাওয়া যাবে না? ও মুসলমান, আর সাথে সাথে আপনার নবীর সাহাবীর বিবি তাড়াতাড়ি করে আপনার এক গ্লাস পানি এনে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুমদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্লাস পানি পান করলেন বাবু। আর এক গ্লাস পানি পান করার পরে যেন আপনার বিছানায় শুয়ে পড়লেন। বিছানায় শুয়ে পড়ার পরে আবার যখন সকাল হলো উঠলেন উনি আপনার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। আল্লাহুস সামাদ বিরাদার হযরতে জুমদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা আপনার চার বেটাকে শুনিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী বলতে আছেন, আমার চার বেটা শোনো, এত কষ্ট করে মক্কা থেকে মদিনায় আমাকে নিয়ে যেতে হবে না, আর তোমাদেরকে নিয়ে যেতে বলবো না, কিন্তু আমি তোমাদের বাপ আজ তোমাদেরকে বলি আমি তোমাদের জন্য জীবনে কত কষ্ট করেছি। আমি প্রত্যেক দিনের কষ্টের কথা তোমাদের শোনালাম না, শুধুমাত্র একটা রাত্রির কথা শোনালাম, যে রাত্রিতে আমি নিজে না খেয়ে থেকে একটি রুটি আমি তোমাদের চার ভাইকে খাইয়েছিলাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুমদা বলতে লাগলেন, আমার চার বেটা শোনো, যদি তোমরা পারো তাহলে আমাকে ওই একটা রাত্রির বদলা আজ তোমরা দিয়ে দাও। বিরাদার, দুনিয়াতে আছে কোন তাকত, দুনিয়াতে আছে এরকম কোন বেটা কি আপনার বাপের বদলা চুকিয়ে দিবে? আল্লাহুস সামাদ বিরাদার, বাপের বদলা চুকিয়ে দিতে পারে এরকম তাকত কোন ছেলের ভিতরে নাই। কি বলেন আপনার আছে? নাই। একজন পিতা ছেলেদের জন্য যে কষ্ট করে, আল্লাহুস সামাদ বিরাদার, এ কষ্টের মূল্য কখনোই আপনার কোন সন্তান দিতে পারে না। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমার ইবাদত করো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনে আছে, এটা আল্লাহর আদেশ। একটা ছোট্ট বাচ্চা এসে আল্লাহর নবীকে বলছেন, হুজুর আল্লাহ বলেছেন আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা তো নাই, আমার আব্বার তো ইন্তেকালই হয়ে গেছে। বেরাদার, যার বাপ নাই তাকে জিজ্ঞাসা করেন কি বাপ না থাকার কষ্ট কতটা। নবী পাক আকা মুস্তাফা যখন ছোট্ট ছিলেন, বয়স মাত্র 6, আল্লাহুস সামাদ আকা মুস্তাফা মা হালিমার ঘর থেকে আসার পরে মা আমিনাকে বারবার বলতেন, মা আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? আল্লাহু আকবার।
মা হালিমা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলাকে জড়িয়ে ধরে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন একদিন কান্না করতে করতে আপনার জিজ্ঞাসা করতে লাগলো, মা আমার আব্বাকে কবে দেখবো, আমার আব্বা কোথায়? মুআজ্জিজ কারো এতেরাজ হতে পারে কি নবী মানে তো ভবিষ্যৎ বক্তা, তাহলে নবী জিজ্ঞাসা করলেন কেন যখন নবী নবী হয়ে এসেছেন? তো মনে রাখবেন কি নবীদের কিছু কর্ম, নবীদের কিছু কথা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হয়। মুআজ্জিজ তো নবী পাক আকা মুস্তাফা মাকে জিজ্ঞাসা করছেন কি জানেন? একদিন আমার রাসূলুল্লাহ ধরে আপন মায়ের গলা প্রশ্ন করে দুঃখ ভরা সারে, ও মা জান বলো না আমারে সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বা আছেন কোথায়? বলো 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 মাগো আব্বা আসবে কবে ফিরে? শুনেছিল মুখের বাণী মায়ের চোখে বইছে পানি, শুনেছিল মুখের বাণী মায়ের চোখে বইছে পানি, তুলে তার হাত দুখানি বলে, ও মা জান বলো না আমারে সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বা আছেন কোথায়? বলো 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 মাগো আব্বা আসবে কবে ফিরে? বিরাদার, নবী পাক আকা মুস্তাফা জানতেন কি আপনার পিতা হারার যন্ত্রণা কত। তাই এই শিশু বাচ্চা যখন নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আমার আব্বা নাই, আমার আব্বা ইন্তিকাল করেছে, আমার আল্লাহর আদেশ কি আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করো, আমি তো আব্বাই হারিয়ে দিয়েছি, এখন আমি আবার আব্বার সাথে ভালো ব্যবহার করব কেমন করে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেউ হয়তো আপনার বাপ পেয়েছেন কিন্তু জানতেন না বাপ মার আহমিয়াত, বাপ মার কদর, যার জন্য বাপ মার সাথে সেরকম ব্যবহার করতে পারেননি। এখন মিলাদ মাহফিল ওয়াজ নসিহত মৌলবীদের সাথে মিশে হয়তো এখন বুঝতে পারছেন কি বাপ মা কত গুরুত্বপূর্ণ জিনিস। এখন আপনি আফসোস করছেন কি আল্লাহ আমি ভুল করেছি, এখন আমি কি করব? মুআজ্জিজ শুনুন, তাদের জন্য আল্লাহ তাআলা পথ খুলে রেখেছেন। জোরে বলেন, তাদের জন্য পথটা কি খুলেছেন? আল্লাহ আল্লাহর নবী বলতে আছেন, বলে শুনুন, যাদের আব্বা মা ইন্তিকাল করেছে, যাদের আব্বা মার সেবা করার সুযোগ হয়নি, এখন মন চাইছে আব্বা মার সাথে ভালো ব্যবহার করব। আমার রহমতের নবী বলতে আছেন, আমার উম্মাত উম্মতি, তোমার আব্বা মা মরে যাওয়ার পরেও তোমার আব্বা মার সাথে তুমি ভালো ব্যবহার করতে পারো, আল্লাহ ওই সুযোগটা রেখেছেন, আল্লাহ ওই দরজাটা বন্ধ করেন না। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে করা যায় একটু বলুন না? আল্লাহর নবী আমার বলতে আছেন, বলে শোনো, দুনিয়াতে তোমার আব্বা মা বেঁচে থাকলে পারে তোমার আব্বা মার যেটা প্রয়োজন তুমি মিটাতে, বলে টাকা প্রয়োজন তুমি টাকা দিতে, খাবার প্রয়োজন তুমি খাবার দিতে, যখন কাপড়ের প্রয়োজন তখন তুমি কাপড় দিতে, অর্থাৎ পোশাক আশাক খাবার সব কিছু দিতে। আজ তোমার আব্বা তোমার কাছে নাই, আজ তোমার আব্বা দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছে, এখন তোমার আব্বার সাথে ভালো ব্যবহার কেমন করে করবে? আল্লাহর নবী বলতে আছেন, এইখানে তোমাকে বুঝতে হবে এখন তোমার আব্বার প্রয়োজনটা কি আছে। আল্লাহ পাকের নবী বলতে আছেন, বলে শোনো, হে আমার উম্মাত উম্মতি, যখন তোমার আব্বা মা দুনিয়া ছেড়ে চলে যাবে, তোমার আব্বা মা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে তাদের আর খাবারের প্রয়োজন নাই, তাদের আর পোশাকের প্রয়োজন নাই, আর তাদের কবরে গিয়ে টাকার কোনো প্রয়োজন নাই। তোমাদের আব্বা মার কবরে যাওয়ার পরে একটা জিনিসের মাত্র প্রয়োজন আছে, আর প্রয়োজন হলো এটাই, তোমাদের আব্বা মার জন্য তুমি দোয়া করো। তার কারণ তোমার আব্বা মা কবরে যাওয়ার পরে ইয়ান্তাজিরু দাওয়াতান, শুধুমাত্র দুয়ার অপেক্ষায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কি করলে আব্বা মা তাদের হক আদা করা হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে? আল্লাহর নবী বলতে আছেন, যদি তোমার খালা বেঁচে থাকে,
মায়ের আসনটা তোমার খালাকে দিয়ে দাও। যদি তোমার চাচা বেঁচে থাকে, বাপের আসন তোমার চাচাকে দিয়ে দাও। আর আরেকটা কথা শোনো, তোমার আব্বা মা যাদের সঙ্গে ভালোভাবে দুনিয়াতে চলাফেরা করেছে, খবরদার জিন্দেগিতে তুমি তাদের সঙ্গে দুশ্মনী করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন এগুলো মরে যাওয়ার পরেও আব্বা মার সাথে ভালো ব্যবহারের একটা পথ আল্লাহ পাক বন্ধ করেননি, খুলে রেখেছেন। ছোট্ট বাচ্চা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে নবী গো, এখন আমি কেমন করে কি করি? আল্লাহর নবী বললেন, তুমি বেশি বেশি করে তোমার আব্বার কবরটা জিয়ারত করো। বাচ্চা উত্তরে দিতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কবর কোথাও ওটাও আমি বলতে পারবো না। আল্লাহর নবী আমার বলতে আছেন, শোনো শোনো, একটা কাজ করবে, তোমার আব্বার বয়সের যাদেরকে দেখবে তাদের প্রতি তুমি সম্মান শ্রদ্ধা করবে, তাহলেই তোমার আব্বার অনেকটা হক তোমার আদা করা হবে। নবী আমার বলে দিয়েছেন বিরাদার, কোথা থেকে কোথায় পৌঁছাচ্ছে দেখুন। নবী আমার এই শিক্ষা দিলেন বাচ্চাকে। কয়েকটা দিন আপনার কেটে যাওয়ার পরে হঠাৎ করে আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার একদিন মসজিদে আসছেন, আর মসজিদে আসার পথে দেখলেন যেন একটা বয়স্ক ব্যক্তি আপনার আস্তে আস্তে গুটি গুটি পায়ে মরুভূমির বালুর উপর দিয়ে আপনার চলতে আছেন রাস্তা দিয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছটপট করতে আছেন ভিতরে ভিতরে, এজন্যই তার কারণ যদি জোরে হেঁটে যায় তাহলে হয়তো ওই বয়স্ক ব্যক্তি দুঃখ পেয়ে যাবে। হযরত আবু বকর জোরে হাঁটতে পারেন না। আবার আবু বকর চিন্তা করছেন, বলে আল্লাহ, যদি আমি এই বয়স্ক ব্যক্তির সাথে তাল মিলিয়ে হাঁটি তাহলে আজকে আমি আবু বকর, আজ আমার জামাত ছুটে যাবে, আজ আমার নবীর পিছনে নামাজ আদায় করা হবে না। একদিকে নামাজ বেরাদার, অপরদিকে আমার নবী পাক আকা মুস্তাফার হুকুম, দুটোকে কেমন করে পালন করবেন আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আস্তে আস্তে করে আপনার ওই বয়স্ক ব্যক্তির কাছে যাওয়ার পরে ওনার কানে কানে বলতে আছেন, বলে বাবা আপনি কোথায় যাবেন গো বলুন না। ওই বয়স্ক ব্যক্তি বলতে লাগলেন, বলে বাবু আজকে আমি বাড়ির থেকে বেরিয়ে এসেছি, আমার বাড়ি অনেক দূরে, মক্কা শহরে আমার বাড়ি নয়, মক্কা শহরের বাইরে অর্থাৎ জিহাদ গ্রাম থেকে আমি হেঁটে আসছি, আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আজকে আমি এই নিয়ত নিয়ে বেরিয়ে এসেছি, আজকে আমি আমার নবীর পিছনে আজকে নামাজটা আদায় করো। আবু বকর সিদ্দিক বলছেন, বাবা আপনাকে তো আমি এর আগে দেখিনি কোনোদিন, কিন্তু আপনার কথাই প্রমাণ হলো কি আপনি নবীর সাহাবী। হ্যাঁ, কিন্তু বাবা একটা কথা বলবো, আপনি যে গতিতে যাচ্ছেন এই গতিতে গেলে পরে জামাত পাবেন না, জামাত ছুটে যাবে। বয়স্ক ব্যক্তি বলছেন, বাবু আমি তো এর চাইতে জোরে হাঁটতেও পারবো না, বয়স হয়েছে, বয়স্ক মানুষ, আমি অনেক দূর থেকে হেঁটে আসছি। আবু বকর সিদ্দিক বলছেন, বাবা একটা কাজ করলে আপনার কোনো আপত্তি থাকবে না তো? বলে কি কাজ? বলে আমি জুয়ান, আমি যদি আপনাকে কাঁধে তুলে নিই, তার কারণ আমিও তো যাবো মসজিদে, আমিও নবীর পিছনে নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। যদি আমি আপনাকে কাঁধে তুলি আপত্তি? বয়স্ক ব্যক্তি বলতে লাগলো, বাবা এটা তো আমার জন্য খুবই ভালো, আমি বড় ক্লান্ত হয়ে গেছি। আল্লাহু আকবার বিরাদার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বয়স্ক ব্যক্তিকে আপনার কাঁধে উঠালেন, কাঁধে উঠানোর পরে আপনার যেন চলতে লাগলেন বাবু। এরপরে আপনার যখন মসজিদে পৌঁছালেন, জামাত দাঁড়িয়ে গিয়েছে, সব চাইতে শেষ কাতারে আপনার জায়গা হলো, নামাজটা শেষ হলো। নামাজ যখন কমপ্লিট করলেন দয়ার নবী, আল্লাহর নবী দাঁড়িয়ে বলতে আছেন, কোথায় আমার আবু বকর? আবু বকর তো প্রত্যেক দিন আগে কাতারে থাকে, আজ আবু বকরকে দেখা যায় না কেন? সব চাইতে শেষ কাতারে দাঁড়িয়ে আবু বকর বলতে আছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আছি। আল্লাহর নবী আমার বলতে আছেন, আবু বকর তুমি প্রত্যেক দিন প্রথম কাতারে থাকো, আজ কেন শেষ কাতারে? আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আজ আমার সব শেষ কাতারে জায়গা এজন্যই হয়েছে, তার কারণ নবী গো, একদিকে আল্লাহর হুকুম আর একদিকে নবীর হুকুম, আর দুটোকে পালন করতে গিয়ে আমি আবু বকর
আজকে আমার সব শেষ কাতারে জায়গা হয়েছে। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, হে আমার সাহাবীরা শোনো, আজকে যারা তোমরা আমার পিছনে নামাজ আদায় করলে, আমি তোমাদের একটা কথা শুনিয়ে রাখি, আজকে তোমরা আমার পিছনে নামাজ পড়ে যে যতটা নেকি পেয়েছো, সবার চাইতে 70 গুণ বেশি নেকি আমার আবু বকর পেয়ে গিয়েছে। কেন? ফরজিয়াত আর নববিয়াত, একদিকে আল্লাহর হুকুম, অপরদিকে নবীর হুকুম, আর দুটোকে পালন করার জন্য আল্লাহ তাআলা আবু বকরের আমলনামায় 70 গুণ বেশি সওয়াব দান করেছেন। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? বহুত বুঝা গেল। বাপ তো বাপ, বাপের বয়সের যে তার সম্মান শ্রদ্ধা করলে পারেও আল্লাহ বড় খুশি হন। মুআজ্জাজ মুহতারাম, আলোচনা করতেছিলাম, নবীর সাহাবী হযরত জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আমার চার বেটা শোনো, এত কষ্ট করে তোমাদেরকে আমাকে মদিনায় নিয়ে যেতে হবে না, কিন্তু ওই একটা রাত্রের বদলা আজ তোমাদের কাছে চাই। কে দিবা বলো? চার ভাই মিলে দিবে না কোনো ভাই একাই দিবে? একটা রাত্রিতে আমি তোমাদের একটা রুটিকে 4 ভাগে ভাগ করে তোমাদের 4 ভাইকে খাইয়েছিলাম, কিন্তু আমি জুনদা আমি কিচ্ছু খাইনি, শুধুমাত্র পানি পান করে ভুকা ক্ষুধার্ত অবস্থায় শুয়ে গিয়েছিলাম, আমাকে বদলা দাও। আল্লাহু আকবার। এরা 4 ভাই শোনা মাত্রই মাথা নিচু করলো, মাথা নিচু করে বলতে আছে, আব্বা খুব ভুল করেছে আব্বা, আর এরকম কথা বলবো না আব্বা। শুধু মদিনা কেন, যদি তুমি বলো তো তোমাকে ঘাড়ে করে কাঁধে করে গোটা দুনিয়া ভ্রমণ করাতে পারি। জোরে বলেন। নবী বলেছেন, কেউ যদি নিজের বাপকে কাঁধে করে আল্লাহু আকবার একবার কেন 7 বার আল্লাহর কাবা তওয়াফ করে, এরপরে বাপের ঋণ চুকাতে ব্যর্থ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে পিতার জায়গা। আল্লাহু আকবার। বেরাদার, সাহাবী রাসূল বলতে আছেন, বাবু আমি গোটা দুনিয়া দেখব না, আমি শুধু এই চোখে নবীকে দেখতে চাই, তার কারণ আমার নবীকে অনেক দিন হলো এই চোখে দেখিনি। জোরে বলবেন না? আচ্ছা, কি গরিব কি ফকির কি আমির কি মৌলবি কি মুন্সি কি মুফতি, সবারই আশা কেন এটা? কি শুধুমাত্র নবীকে দেখতে চায়? শুধুমাত্র নবীকে দেখতে চায়। আল্লাহু আকবার। কেন আশা রাখে জানেন? যে নবীকে দেখলো তো নবীকে দেখলো, নবীর রূপ শয়তান ধারণ করতে পারে না, আর যে ঈমান সহকারে নবীকে দেখলো সে জান্নাতি হলো, এতে কোনো সন্দেহ থাকে না। এজন্যই বিরাদার, কি গরিব কি ফকির সবাই একটা আশায় রাখে, কি জানেন? সালাত ও সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, বলিও নবী মুস্তাফা, মন যেতে চাই সোনার মদিনা, মন যেতে চাই সোনার মদিনা, আর মদিনার সোনার মাটি, আর চোখে মুখে বুকে মাখি গো, মদিনার সোনার মাটি, আর চোখে মুখে বুকে মাখি গো, আর এমন পবিত্র মাটি আর কোথাও পাবে না, মন যেতে চাই সোনার মদিনা। সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, বলিও নবী মুস্তাফা, মন যেতে চাই সোনার মদিনা, মন যেতে চাই সোনার মদিনা। কোথাও মন যেতে চাই না, সুবহানাল্লাহ, নাতেন নাসরানা, কোথাও মন যেতে চাই না, মন যেতে চাই শুধুমাত্র আপনার সোনার মদিনা। করছি, মন যেতে চাই সোনার মদিনা। মুআজ্জাজ মুহতারাম, বুঝা গেল বিরাদার, একজন নবী প্রেমিক মুসলমান, আল্লাহু আকবার, তার মনের ভিতরে একটা আশা, আল্লাহ যদি কোনো মতে কোনো বাহানায় যদি একবার মদিনায় চলে যেতাম, আর কোনোভাবে যদি একবার আকা মুস্তাফার জিয়ারত হয়ে যেত, তাহলে আমার জীবনটা ধন্য হতো। এজন্যই কি বিরাদার, আল্লাহু আকবার, নবী পাক আকা মুস্তাফা সরওয়ারে কাউন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যে দেখলো, সত্যি আপনার ভাগ্যবান। বিরাদার, এই সাহাবী বলতে আছেন, বলে বাবা আমি গোটা দুনিয়াকে দেখতে চাই না, আমি শুধু আমার মুস্তাফাকে দেখতে চাই। আল্লাহু আকবার। বিরাদার, এরা 4 ভাই কি করলো, একটা খাট নিয়ে আসলো। একটা খাট নিয়ে আসার পরে আল্লাহু আকবার, খাটে আপনার সুন্দর করে বিছানা পাতলো। খাটে সুন্দর করে বিছানা পাতার পরে এরা 4 ভাই কি করলো বাবু, তাদের আব্বাকে সুন্দর করে খাটের উপরে শুইয়ে দিল। আর খাটের উপরে শুইয়ে দেওয়ার পরে এরা
এরা চার ভাই আপনার খাটের চারদিকে কাঁধ লাগালো। চার ভাই খাটের চারদিকে কাঁধ লাগানোর পরে এরা আপনার খাট নিয়ে চলতে লাগলো। হে বেরাদার, মক্কা শহর থেকে যেমনই আপনার 3 কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে একটা জায়গার নাম, যে জায়গাটার নাম হচ্ছে তানঈম। যেমনই আপনার তানঈমে পৌঁছে যাওয়া, আল্লাহু আকবার, এরা চার ভাই দেখতে আছে জানো আজকে চলন্ত খাটে, আজকে রানিং খাটে, আজকে তাদের আব্বা আপনার দাঁড়িয়ে, তাদের আব্বা বসে গিয়েছে। মুআজ্জাজ মুহতারাম, এরা চার ভাই কি করলো বাবু, খাট আপনার মাটিতে রাখলো। আর যেমনই আপনার খাটটা মাটিতে রাখা, এরা চার ভাই দেখলো আজকে তাদের আব্বা যেন মাটিতে সোজা নিজে একাই ডিট দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার বেরাদার, যে ব্যক্তি আপনার সাহারা ছাড়া বিছানাতে বসতে পারতো না, আজকে সাহারা লাগলো না, আজকে কাউকে লাগলো না, আল্লাহু আকবার, ও ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে। হে মুসলমান, এরা চার ভাই হতভাগ হয়েছে, এক অপরের মুখে মুখে তাকাতে আছে বেরাদার। আল্লাহর নবী আকা মুস্তাফার সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার ছেলেদের উদ্দেশ্যে বলছেন, হে আমার চার বেটা শোনো, আমি জানি আজ তোমরা আমাকে দেখো অবাক হচ্ছ, তার কারণ আমি কেমন করে দাঁড়িয়ে গেলাম, আমি তো বসতেও পারতাম না, আমি কেমন করে দাঁড়ালাম, এটা দেখে তোমরা অবাক হচ্ছ না? ছেলেরা বলতে আছে, হ্যাঁ আব্বা, এটা দেখে আমরা অবাক হয়ে গিয়েছি। নবীর সাহাবী বলতে আছেন, বলে শোনো, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমার শরীরে এত শক্তি পেয়েছি, আমি ইচ্ছে করলে পারি আজ তোমাদের চার ভাইকে দুই বাহুতে আমি মুচড়ে মেরেও দিতে পারি। এরা চার ভাই বলতে লাগলো, বলে আব্বা, হঠাৎ করে এত শক্তি কেমন করে তুমি কোথা থেকে পেলে? তোমার শরীরে শক্তি ছিল না, হঠাৎ করে এত শক্তি কেমন করে হলো? আল্লাহু আকবার। মুসলমান, আকা মুস্তাফার সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বলেছিলেন, হে আমার চার বেটা শোনো, এত প্রশ্ন করো না, যদি দেখতে হয় তো আমাকে নয়ন ভরে দেখো, যদি গুরুত্বপূর্ণ কোনো কথা থাকে তো বলো, তার কারণ শোনো, আমি এতদিন ছিলাম মাহাদে, একটু পরে আমার জায়গা হবে লাহাদে। মাহাদ মানে দুনিয়া আর লাহাদ মানে কবর। নবীর সাহাবী বলছেন, এত প্রশ্ন করো না, যদি গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসা করার থাকে তো করো, তার কারণ একটু পরে আমার মরণ হবে, আমার ইন্তিকাল হবে। আচ্ছা একবার ভাবেন তো, যদি কোনো বাপ তার ছেলেদেরকে ডেকে বসিয়ে বলে কি, বাবা আমাকে দেখে নে, আমি আর বাঁচবো না, একটু পর আমি মরে যাব। আচ্ছা বলেন তো ছেলেদের মনের অবস্থা কি হবে? আল্লাহু আকবার বেরাদার, ছেলেরা জানে কি দুনিয়াতে কেউ চিরজীবন বাঁচতে আসেনি, একদিন না একদিন সবাই যাবে। কিন্তু এর পরেও তো আপনার কোনো ছেলে চায় না কি তার বাপ মরে যাক। প্রত্যেকটা ছেলে চায় কি বাপ যুগ যুগ বেঁচে থাক। তার কারণ যারা প্রকৃত সুসন্তান তারা জানে পৃথিবীতে যত ছাদ আছে, আল্লাহু আকবার, সমস্ত ছাদের চাইতে পাকা পোক্তা ছাদ হচ্ছে তার মাথার উপরে তার বাপের ছায়া। যারা সুসন্তান জানে। কিন্তু বাপই যদি বলে কি বাবা আমাকে দেখে নাও, একটু পরে আমার ইন্তিকাল হবে, ছেলেদের হাল কি হবে? আল্লাহু আকবার। নবীর সাহাবীর চার ছেলেও কান্না করতে লাগলেন, আব্বা আপনি এরকম করে বলছেন কেন? কে বলল আপনাকে আপনি মরবেন? আল্লাহর নবী আকা মুস্তাফার সাহাবী বলতে আছেন, বাবু এমন একজন ব্যক্তি বলেছেন, চন্দ্র সূর্য উলট পালট হতে পারে, আসমান জমিন উলট পালট হতে পারে, গ্রহ নক্ষত্র উলট পালট হতে পারে, কিন্তু শোনো আমার চার বেটা, এমন একজন ব্যক্তি আমাকে বলেছেন তার কথা কখনোই উলট পালট হতে পারে না। ছেলেরা আরো অবাক হয়ে গেল। অঝোর নয় রাতটা ছেলেরা কান্না করতে লাগলো। চার ভাই কান্না করতে করতে বলতে আছে, বলে আব্বা গো, আমরা এতদিন বুঝতে পারিনি আব্বা কেমন হয়, আব্বার ছায়া কেমন, এতদিন পরে যেন আমরা আরো ভালো করে বুঝতে পেরেছি। আর তাই তো আজকে আমরা চার ভাই যুক্তি করে আমরা নিয়াত করেছিলাম এটাই, আমরা প্রাণ ভরে আমরা সাধ্য মতো আমরা সারা জীবন তোমার সেবা করে যাব। কিন্তু আব্বা গো তুমি মওতের কথা বলো, আব্বা যদি তোমার ইন্তিকাল হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো, কেমন করে থাকবো? নবীর সাহাবী বলতে আছেন, আমার চার বেটা শোনো, যেমন করে প্রত্যেকটা নতুন জিনিস একদিন না একদিন পুরাতন হয়ে যায়, ঠিক অনুরূপ একদিন না একদিন মানুষকে ইন্তিকালও করতে হয়।
কেউ সারা জীবন দুনিয়াতে বাঁচবে না, কেউ সারা জিন্দেগি সারা জীবন দুনিয়াতে বাঁচার জন্য আসে নাই। আমি সাহাবী হযরতে জুনদা, আমি তাই তোমাদের পিতা বলতে আছে, শোনো আমিও বাঁচবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে। এবার ছেলেরা বলতে লাগলো, বলে আব্বা গো তোমার কথাগুলো মেনে নিলাম, কিন্তু আমাদের একটা প্রশ্নের জবাব দিয়ে দাও, তোমার এই জায়গাতে ইন্তেকাল হবে এই কথাটা তোমাকে কে বললো একটু বলো না। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে আছেন, তোমরা এটা শুনবে, কিন্তু আমি এত শক্তি কেমন করে পেলাম এটা কি তোমরা শুনবে না? চার বেটা বলতে লাগলো, আব্বা গো ওটা বললে তো আরো হয়। এরা চার ভাইকে আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতে লাগলেন, বলে শোনো আমি কেমন করে এত শক্তি পেলাম, এবার গুপ্ত রহস্য শোনো। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা বলতে আছেন, আমার চার বেটা শোনো, যখন তোমরা খাটে করে আমাকে এখান পর্যন্ত নিয়ে আসলে, আর যখন আমি এইখান পর্যন্ত পৌঁছালাম, আমি তো তোমাদের কাঁধের উপরে খাটের উপরে ছিলাম, কিন্তু এই জায়গাতে আসা মাত্রই জানো আমি আমার নবীকে দেখতে আরম্ভ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা বলতে আছেন, যখন আমি আমার নবীকে দেখতে লাগলাম, আমি চেষ্টা করলাম উঠার, কিন্তু কোনো মতেই আমি উঠতে পারি না। আমি কান্না করতে লাগলাম, আর কান্না করতে করতে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলাম, আয় আল্লাহ, যখনই তোমার নবীকে দেখেছি তোমার নবীর সম্মানের জন্য দাঁড়িয়ে পড়েছি। আয় আল্লাহ, যখনই তোমার নবীর দ্বারে গিয়েছি তোমার নবীর সম্মানের জন্য দাঁড়িয়ে থেকেছি, কিন্তু আজ তোমার নবীর সামনে আমি জুনদা দাঁড়াতে পারি না, এজন্যই কি আমার শক্তি শরীরে বাকি নাই? আয় আল্লাহ গো, আজকে তোমার নবীর ওসিলায় তোমার কাছে চাই, আমাকে শক্তি দিয়ে দাও, আমি যেন আগের দিনের মতো আজকেও তোমার নবীর জন্য দাঁড়াতে পারি। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আমার চার বেটা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করলেন, তাই তো আমি জুনদা আমার শরীরে আল্লাহ শক্তি ফিরিয়ে দিলেন, আর শক্তি ফিরে পাওয়ার ফলে আমি খাটে বসে গিয়েছিলাম, আর যখন তোমরা খাটটা নিচে রাখলে আমি নবীর সুন্দরভাবে জমিনে দাঁড়িয়ে পড়লাম, আর যখন আমি মাটিতে দাঁড়িয়ে পড়লাম আমার নবীর সঙ্গে আমার কথা গোপন আরম্ভ হয়ে গেল। আমি আমার নবীর সঙ্গে কথা বলতেছিলাম, আমার নবী আমাকে বলতে আছেন, বলে আমার প্রিয় সাহাবী জুনদা, তোমার হায়াত বাকি নাই কি তুমি মদিনা পর্যন্ত পৌঁছাতে পারবে? আর যার জন্য আমি নবী আমি এই জায়গাতে এসে আমি তোমাকে আমার দিদার করিয়ে দিলাম। হে আমার প্রিয় সাহাবী শোনো, যাতে আমাকে দেখার বাসনা নিয়ে আজ তোমার ইন্তেকাল না হয়, যার জন্য আমি নবী এই জায়গাতে এসে আমি তোমাকে দেখা দিলাম। হে আমার প্রিয় সাহাবী জুনদা শোনো, আর তুমি যেতে পারবে না মদিনায়, আর তুমি যেতে পারবে না ফিরে মক্কায়, তোমার ইন্তেকালটা এই তানঈমেই হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান হে বেরাদার, আজ আপনার ওহাবি যারা, এই ওহাবির দল বলতে আছে কি নবী গায়েবের খবর বলতে পারে না, কিন্তু নবী কত বড় ভবিষ্যৎ বক্তা দেখুন, এত বড় গায়েবের খবর দিচ্ছেন রাসূলুল্লাহ, কি নবী নিজে বলছেন নিজের সাহাবীকে তোমার ইন্তেকাল এই জায়গাতে হবে। আচ্ছা বলেন এটা গায়েব নয়? ইমানদারি বলেন গায়েব নয়? ঘুমিয়ে গেছেন? এটা বড় ফিতনা চলছে, মুসলমানকে গুমরাহ চলছে, গুমরাহ করা, কি এগুলো শুনিও না। আর এটাও আপনারা দেখছেন কি আপনাদের ঘরের সন্তান আস্তে আস্তে আপনার ওহাবির খাতায় নাম লিখিয়ে নবীর বিরুদ্ধে কথা বলছে। ঠিক বললাম না? হ্যাঁ, কিসের কারণে জানেন? তার কারণ ওয়াজাজ কিছু একেবারে গুরুত্বপূর্ণ জায়গা আছে, এই লুজ এই উইক পয়েন্ট গুলোতে আপনার তারা আঘাত করে গুমরাহ করতে আপনার সক্ষম হচ্ছে। কি দেখো, আল্লাহ জানে গায়েব, আল্লাহ ছাড়া কেউ জানে না। ই আপনার শরীয়ত বুঝে না? এ বলছে ঠিকই বলেছে, আমাদের মৌলভী সাহেবরা ভুলই বলছে, গায়েব একমাত্র আল্লাহ জানে, কেউ জানে না। আল্লাহু আকবার। ব্রাদার, গায়েব কাকে বলে? যেটা লুকায়িত ছুপায়িত একে গায়েব বলে। যেটা লুকিয়ে থাকে একে গায়েব বলে। আচ্ছা বলেন, পানির নিচে কি আছে
সমুদ্রের নিচে, এটা দেখতে পান আপনারা? ইমানদারি বলেন, দেখতে পান না। কিন্তু যদি আপনার ওই পানির নিচে আপনার ক্যামেরা পাঠিয়ে দেওয়া হয় আর পৃথিবীর মাটিতে বসে আপনার কম্পিউটার মনিটরিং করে, আচ্ছা বলেন ওই ব্যক্তি বলতে পারবে না কি সমুদ্রের কোন জায়গাতে কি আছে? এটা বুঝেন তো ভালো নাকি? আল্লাহু আকবার। কবরস্থান না পাকিস্তান না হিন্দুস্তান, ওয়াজ করছি কোন স্থানে? আল্লাহু আকবার। পাঠান পাড়াও গেছে এত গুমরাহিতে। 5 মিনিট কথা বলে ওয়াজ শুনেন, মাশাআল্লাহ, একটু 5 মিনিট। তার কারণ বর্তমান সময় এসে শুধু মিলাদ শুনলে হবে না, একটু কান খাড়া করতে হবে, না তো ঈমান যাবে লাস্টে বেলায়। একটু আওয়াজ দিয়ে মাশাআল্লাহ কথা বলে ওয়াজটা শুনে নেন। আচ্ছা চলেন। গায়েব মানে লুকায়িত, যেটা লুকিয়ে থাকে ওকে গায়েব বলে। আরবি হচ্ছে গায়েব শব্দ, কিন্তু বাংলা লুকায়িত। আচ্ছা বলেন তো কোন মায়ের পেটে কি আছে বা আমার পেটে কি আছে এটা কেউ বলতে পারবে? পারবে না। আচ্ছা মায়ের পেটে কি আছে কেউ বলতে পারবে? কোন মায়ের পেটে কি আছে? আজকে বর্তমান ওহাবি যারা এই 40 চাহারম মেলাদের বিরোধিতা করে, তারা বলতে আছে শোনো, মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। তারা দলিল কি পেশ করছে? বলছে দেখো ভাই, দেখো দেখো কোরআনে আছে, আল্লাহ বলছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহ জানে, তাছাড়া কেউ জানে না। দেখো ভাই কোরআনে আছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন আন তামুত, কে কোথায় মরবে, কোন নফসের ইন্তিকাল কোথায় হবে কেউ জানে না, কেউ জানে না। আপনিও ভোলা ভালা মুসলমান, আপনি যখন কোরআনের আয়াতটা দেখলেন আর এই কোরআনের আয়াতের যখন বাংলা তর্জমা দেখলেন, তো আপনিও তাদের ফাঁদে পা দিয়ে বলছেন ঠিকই তো, এই মৌলবি ঠিক বলছে আর এটাই ঠিক। কোরআনে যখন আছে, এই আমিরুল ভাই এদিকে তাকান, শুনেন, সুর আর মানে গজল তাল, এতে মানুষ এত পাগলা হয়ে গেছে, ভালো কথা শুনতেই চাই না, বক্তব্য আর শুনতে চাই না। মাশাআল্লাহ, ই সুন্নি পারে না কি আপনার হিজড়া নিয়ে চলে আসে মেলাতে। হ্যাঁ, এটা এমন হাল হয়ে গেছে মেলাটা, ইমান বাঁচা বড় মুশকিল হয়ে গেছে, জানের বাজি লাগিয়ে ছুটে বেড়াচ্ছি। মাশাআল্লাহ, একটু বুঝার চেষ্টা করেন। আজ আফসোস লাগছে আপনার, বহুদিন কাট গেছি যে পাড়াতে কিয়াম সালাম 40 চাহারম করে গেছি, আজ দেখছি আপনার ওই পাড়াতে 40 চাহারম কিয়াম সালাম বন্ধ। আজ ওই পাড়াতে তাবলীগ। বড় আফসোস আপনার এলাকার মৌলবীরাই কি করছে আর এলাকার সুন্নি মুসলমান যে কি করছে, আপনার বড় আফসোস লাগছে। আপনার আজ বড় আপনার চোট লেগেছে, তাই বলছি। আপনার কিসের জন্য জানেন? এই আপনাদের মতো নাদানদের জন্য। তার কারণ এই ইয়া নবী আর সিন্নিতে আপনারা থেকে গেছেন বলে। আল্লাহু আকবার। এই চত্বরে বহু বছর কাটিয়ে বহু গ্রাম মাশাআল্লাহ আকবারে আপনার কুক্ষিগত করে ওয়াহাবি দেওবন্দি কাদিয়ানীদের মুখ বন্ধ করে মাশাআল্লাহ হে ব্রাদার সালাম কিয়াম বুক ফুলিয়ে করেছি। কিন্তু আজকে মরার পরে মিলাদ নাই, মরার পরে 40 নাই, মরার পরে দোয়া নাই, ইয়া নবী জায়েজ নাই, ইয়া নবী বলে ডাকা হারাম, শিরিক। হয়তো পাঠান পাড়ায় এখনো চলছে, কিন্তু এই পাঠান পাড়ার মতোই যে সমস্ত গ্রামগুলো আশপাশ হতো, ভালো করে খোঁজ নেন, বন্ধ হয়ে গেছে। কিসের জন্য বন্ধ হলো? কি কারণে? এ নাদানির কারণে। তার কারণ প্রশ্নের জবাব দিতে পারেন না বলে। ব্রাদার, সেই প্রশ্নের আপনার জবাব শিখার চেষ্টাও করেননি বলে।
আল্লাহু আকবার। আজ বলতে আছে কি মানুষ যখন মরে যায়, মানুষ মরে যাওয়ার পরে কবরে চলে যায়, কিচ্ছু নাই, ব্যাস মরে গেল, যতটুকু আমল করেছে ওই আমলটাই, তারপরে আর কোনো কিছুই নাই। মুআজ্জাজ মুহতারাম, অর্থাৎ তাদের বক্তব্য এটাই, মরে গেল, মরে যাওয়ার পরে মরা ব্যক্তির নামে ফকির খাওয়াও, কোনো লাভ নাই। মরা ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করো, কোনো লাভ নাই। মরা ব্যক্তির নামে দোয়া করো, কোনো লাভ নাই। ও যতটুকু বেঁচে থাকা অবস্থায় আমল করেছে ততটুকুই তার কবর পর্যন্ত পৌঁছাবে, আর তার জন্য কোনো কিছু কাজে আসবে না। কিন্তু মুসলমান আমরা তো শুননি, আমরা এটাই আকীদা বিশ্বাস এটার উপর রাখি কি হ্যাঁ একজন ব্যক্তি মরে গেলে পারে তার নিজের আমল বন্ধ হয়, কিন্তু তার জন্য কিছু আমল খোলা থাকে, জারি থাকে, কিছু দরজা খোলা থাকে। এক হচ্ছে বেরাদার, তার জন্য কেউ দোয়া করলে তার কবর পর্যন্ত পৌঁছায়, তার উদ্দেশ্যে ফকির খাওয়ালে ওই নেকি তার কবর পর্যন্ত পৌঁছায়, তার জন্য কোরআন তেলাওয়াত করলে পারে ওই নেকি তার কবর পর্যন্ত পৌঁছায়। আল্লাহু সামাদ। সুন্নি মুসলমান শোনো, আর সুন্নি যেটা বলে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে দলিল সহকারে বলে। আজ বলছে নবী গায়েব জানে না, কিন্তু শুনুন 5 মিনিট খুব মন দিয়ে শুনে নেন। গায়েব মানে লুকায়িত। মায়ের পেটে কি আছে কেউ জানে না, কোরআন আপনি পড়লেন ওখানে আপনার মাথা ঢুকে গেল, এটাই ঠিক। আপনাকে 2 মিনিটে উজালা করে দিই। আচ্ছা, মায়ের পেটে কি আছে যদি কোনো মাকে নিয়ে গিয়ে কোনো ডাক্তারখানায় গিয়ে আপনার তার পেটের আল্ট্রাসাউন্ড ছবি করা হয়, এরপরে যদি ডাক্তার আপনাকে বলে আমিরুল ভাই মিষ্টি খাওয়ান, আপনি বাপ হতে চলেছেন। আচ্ছা, ওখানে যদি আপনি ডাক্তারকে বলেন কি ডাক্তার বাবু পাগলা পেয়েছেন, আমি মুসলমান, কোরআনে পড়েছি মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি কেমন করে বলতে পারেন ডাক্তার মানুষ? অসম্ভব, আপনার কথা মানলাম না। আচ্ছা বলেন ডাক্তার আর রাখবে আমিরুল ভাইকে? রাখবে না, বলে একটা তাড়া আন্দালে হাসান ডাক্তারখানায় ভর্তি কর। তার কারণ পাগল, মায়ের পেটে কি আছে কেউ জানে না আল্লাহ ছাড়া। এটা যেমন সত্য, তেমন তোমাকে এটাও জেনে নিতে হবে যে আল্লাহ যাকে ওই জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানের থিওরিতে চলে একজন ডাক্তারও বলতে পারে এই মায়ের পেটে বেটা আছে না বেটি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ ছাড়াও গায়েবের খবর বলতে পারে যাদেরকে আল্লাহ বলার ক্ষমতা দিয়েছে, যে জ্ঞান দিয়েছে। হলো, এবার বলছে কি কে কোথায় মরবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ। আচ্ছা আপনারা কি বলেন, কে কোথায় মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না? আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না? কোরআন পড়ে গুমরা হয়ে গেল, বলছে না আল্লাহ ছাড়া কেউ পারে না। কিন্তু ওই ব্যক্তি তার বাপের পাশে বসে কান্না করছে, আব্বা আর বাঁচবে না, যা খাবার খায় আলাও। কান্না করছিস কেন রে ভাই? বলে হুজুর আর বলি না, ব্যাঙ্গালোর পর্যন্ত নিয়ে গেলাম, ব্যাঙ্গালোর থেকে ঘুরিয়ে বললো টাটা খুব ভালো, তো টাটা ক্যান্সার হাসপাতালে নিয়ে গেলাম, তো ডাক্তার বলেছে আর বাঁচবে না, 25 থেকে 28 দিনের মধ্যে মরে যাবে। ওই জন্য বসে বসে কান্না করছি। এই ওহাবির বাচ্চা, তুমি যে বলো হায়াত মওতের মালিক আল্লাহ, কে কোথায় মরবে কতদিন পর মরবে কেউ বলতে পারে না, তো ডাক্তার বললো 28 দিন আর তুমি বসে বসে কান্না করছো, মানে তাহলে তোমার ঈমান কোন জায়গাতে, কোনটার উপরে? মুআজ্জাজ বড় আফসোস, এই ওয়াহাবি ডাক্তারের কথাতে ঈমান রাখে, কিন্তু যদি ওকে বলা হয় কি নবীও বলতে পারেন কি এই ব্যক্তির ইন্তেকাল কোন জায়গাতে হবে, তো ওয়াহাবি নবীর কথার উপরে ঈমান রাখে না। এই সম্প্রদায়ের নাম হচ্ছে ওয়াহাবি সম্প্রদায়। হে বিরাদার, কিন্তু আমরা সুন্নি, আমরা এর উপরে ঈমান রাখি কি আল্লাহর দেওয়া জ্ঞান পেয়ে, আল্লাহর দেওয়া পাওয়ার পেয়ে আমার নবীও বলতে পারেন কি এই লোকটার মরণ কোন জায়গাতে হবে। বিরাদার, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার। তাই রাসূলুল্লাহ ওই সাহাবীকে বলছেন, সাহাবী তুমি মক্কা পর্যন্ত, মদিনা পর্যন্ত পৌঁছাতে পারবে না, যার জন্য এখানে এসে আমি তোমাকে দেখা দিলাম, তোমার ইন্তিকালটা এখানেই হবে। ছেলেরা বলতে লাগলো, আব্বা তোমার ইন্তিকালের পরে তোমার কবরটা কোন জায়গাতে করব, মদিনায় না মক্কায়? মদিনায় না মক্কায়? সাহাবী বলছেন কি শোনো, আমার কবর মক্কা তো করতে হবে না, মদিনা তো করতে হবে না, এখানে আমার কবর বানিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মজার কথা, মক্কা থেকে বেরিয়ে 3 কিলোমিটার দূরে গিয়ে মরণ, তো মক্কাতে এসেই তো নবী দেখা দিতে পারতেন, আর 3 কিলোমিটার এগিয়ে চলে আসতেন, তাই না বাবু?
কিন্তু 3 কিলোমিটার দূরে, মক্কা থেকে 3 কিলোমিটার বেরানোর পরে রাসূলুল্লাহ দেখা দিলেন কেন? এর মধ্যে যুক্তি আছে, কোরআনের দলিল আছে। মনে রাখুন, কোরআনের দলিল হচ্ছে এটাই কি মানুষের দেহে 2 জায়গার মাটি আছে। কয় জায়গার বললাম? 2 জায়গার। এক জায়গার মাটি আছে যেখানে ওর ইন্তিকাল হবে, আর আরেক জায়গার মাটি আছে যেখানে ওর কবর হবে। বুঝা গেল? আরেক জায়গার মাটি যেখানে ওর কবর হবে। অর্থাৎ যখন মায়ের পেটে সন্তান আছে, আল্লাহুস সামাদ ওই নুতফাকে ফেরেশতা হাতে নিয়ে জিজ্ঞাসা করেন, বলে আল্লাহ এটা দ্বারা মানুষ তৈরি হবে? আল্লাহ যদি বলেন কি হবে, তখন ফেরেশতা কি করেন? ওই নুতফার সাথে ওই জায়গার মাটি যেখানে তার কবর হবে, ওই কবরের জায়গার মাটি তুলে নুতফার সঙ্গে ভালো করে সেনে দিয়ে মায়ের পেটে রেখে দেয়। আর যখন মায়ের পেটে এটা হাত, মুখ, নাক, চোখ, কান সব হয়ে যায়, তো যেখানে গিয়ে তার ইন্তিকাল হবে, ওই জায়গার মাটি তুলে আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তির নাভিতে রেখে দেয়। সুবহানাল্লাহ। এজন্যই তার ইন্তিকাল ওখানে হবে যেখানে তার নাভিতে যেই জায়গার মাটি রাখা হয়েছে, আর ও ব্যক্তির কবর সেই জায়গাতে হবে যেই জায়গার মাটি দিয়ে মাশাআল্লাহ তার নুতফাকে সেনে দেওয়া হয়েছিল। ব্রাদার, এটা আমি আন্দাজে বললাম না, কোরআনের আয়াতও আছে। আর আমার আলা হযরত সরকার মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ফতওয়ায়ে আফ্রিকার মধ্যে আপনার এই মসলা লিখেছেন। ব্রাদার, অতএব মুআজ্জাজ মুসলমান, একদিন মরতেই হবে, মরার পরে হিসাব লাগবে, এটা আমরা জানি। অতএব মুসলমান, আমরা হিসাব করে চলবো, আমরা এটাই মাথায় রেখে চলবো, যখন হিসাব লাগবে আমরা যেন হিসাব সহজে দিতে পারি, যাতে করে আমাদের হিসাব কঠিন না হয়ে যায়, তাহলে আমাদের জিন্দেগি কামিয়াব। মুআজ্জাজ মুহতারাম,